বন্যার ও জলাবদ্ধতার আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন খালেদ সাইফুল এবং নোয়াখালী পৌর এলাকা থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে সবার আগে চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন খালেদ। খালেদ, আপনার কাছে জানতে চাই, পানিতে তলিয়ে যাওয়ায় কোন কোন সড়কে যান চলাচল বন্ধ আছে, আর নতুন করে আরও কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা? অনেক। আমি এখন এই মুহূর্তে আছি ভাঙনের একটি ঠিক যে জায়গাটিতে নদীর একটি ভাঙন তৈরি হয়েছে মহুয়া নদীর তীরে। এখানে এই যে উত্তর শ্রীপুর এলাকা, এখানে প্রায় 30 থেকে 40 মিটার অংশ কিন্তু ভাঙনের কবলে পড়ে। তো এই যে ভাঙনের ফলে যে পানি প্রবাহিত হচ্ছে তা কিন্তু জনপদে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। এখন পর্যন্ত প্রায় 40টি গ্রামে 30,000 মানুষ পানিবন্দী। তবে এটি আরও বাড়তে পারে। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। এটি আসলে নদী থেকে পানি কিন্তু বেরিয়ে যাচ্ছে জনপদের দিকে, এবং যার কারণে নতুন নতুন করে গ্রাম, নতুন নতুন জনপদ প্লাবিত হচ্ছে এবং মানুষ খুবই দুর্ভোগে পড়েছে। আমরা জানি যে 24-এর ভয়াবহ বন্যা, গত আগস্টে যে ভয়াবহতা ছিল সেটির কিন্তু এক বছরও হয়নি। আবারও নদী ভাঙনের ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলো। ফেনীর মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই, এবং মানুষজন কিন্তু এই নদীর পাড়ে যারা আছেন তারা খুবই আহাজারি করছেন যে তাদের অনেকের ঘর বাড়ি চলে গেছে এবং তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। কারণ প্রতি বছর যে নদী ভাঙনের কারণে তারা কিন্তু এই বিপর্যয়ের মুখে পড়েন, এবং এখানেও কিন্তু পর্যাপ্ত ত্রাণ এইসব এলাকাগুলোতে পৌঁছেনি। মানুষজন কিন্তু নদীর পাড়ে আশ্রয় নিয়েছেন, এবং আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী পরশুরাম বিলোনিয়ার সাথে ফেনী সদরের যে সংযোগ সড়কটি সেটি কিন্তু বন্ধ রয়েছে, এবং সেখানে যে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু যানবাহন চলাচল প্রায় বন্ধ। তো এই মানুষজন কিন্তু নিরাপদ খাদ্য এবং চিকিৎসা আশ্রয় সব কিছুরই কিন্তু সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই প্রায় 150 শতাধিক আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছেন, কিন্তু সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। তো এখন পর্যন্ত মানুষজন বলছেন যে আসলে তারা খুব বিপাকেই আছেন। নতুন করে যে বন্যায় আবার প্লাবিত হচ্ছে এই জনপদ, এতে করে কিন্তু তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হলেন। পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি এবার যেভাবে অব্যাহত আছে সেটি যদি না কমে তাহলে এই বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে। তারা আমাদেরকে এও জানিয়েছেন যে পানির লেভেল যেটা গত 24-এর বন্যায় ছিল 14.19, সেটি কিন্তু এই বছর 13.85, অর্থাৎ গেল বছরের বন্যার কাছাকাছি কিন্তু জোয়ার পানির যে উচ্চতা ছিল নদীতে সেরকমই কিন্তু প্রায়। তো এই বন্যা আসলে বৃষ্টির যে অবস্থা আমরা দেখছি, 48 ঘন্টায় প্রায় 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং সবশেষ যেটি পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এটি কিছুটা কমে এসেছে আজকে, সেটি গত 24 ঘন্টার হিসেবে 198 মিলিমিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। তো বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে এই মুহূর্তে বিকেলের দিকে আবার বৃষ্টি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এই বন্যার পানি এবং পাশে যে ত্রিপুরার যে পাহাড়ি ঢল, উজানের পানি সব কিছু মিলেই কিন্তু আসলে ভয়াবহতা আরও বাড়তে পারে এবং মানুষজনের ভোগান্তিও কিন্তু বাড়বে। ইতিমধ্যে এই পানি ফেনী সদর, পরশুরাম, ফুলগাজীকে প্লাবিত করেছে, এবং সেটা যদি এভাবেই চলতে থাকে তাহলে এই বন্যা আবারও নতুন করে দুর্ভোগ কারণ তৈরি করবে। আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী নাসিম শুভ সেখানকার অবস্থা জানাবেন। খালিদ, একই চিত্র কিন্তু নোয়াখালীতেও কিন্তু গত কয়েকদিনে যে টানা ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে নোয়াখালীর প্রধান যে শহর, সেই শহর সহ নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার অধিকাংশ সড়কই পানির নিচে কিন্তু প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু নোয়াখালী জেলা প্রশাসন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভাও ডেকেছেন। সবাই কিন্তু জেলা প্রশাসক নোয়াখালীর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য যে বন্যা চোখ রাঙাচ্ছে নোয়াখালীতে, সেই বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে অবহিত করেছেন। তো আমি আজ দিনভরে নোয়াখালীর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিপ ইউনিয়নের একটি ওয়ার্ডে। আমরা এখানে হয়েছে একই চিত্র দেখতে পেয়েছি যে এই এলাকারও যে সকল নিম্নাঞ্চল রয়েছে, কাঁচা ঘর বাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকগুলোই পানির নিচে ডুবে গেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই এলাকায়ও বিপর্যয় দেখা দিয়েছে। তো সব মিলিয়ে নোয়াখালীতেও বৃষ্টির যে অবস্থা, সেটি যদি আরো 1 থেকে 2 দিন এভাবে টানা চলতে থাকে তাহলে কিন্তু নোয়াখালীও 2 দিনের মধ্যেই বন্যায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তো আসলে এই ছিল নোয়াখালীর পরিস্থিতির সবশেষ। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক।
আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নোয়াখালী থেকে নাসিম শুভ এবং আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি এবং উদ্ভূত যে প্রাকৃতিক দুর্যোগ তার সবশেষ খবরাখবর।